তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে তোমাদের দেখাবো যে জানলার উপরে যে সানসেটগুলো আছে বাইরের পাশে, সেগুলো কীরকম ডিজাইন করলে ভালো হয়। ডিজাইন যে নানা প্রকারের ডিজাইন আছে, তো আজকে আমরা এই ধরনের ডিজাইন করতেছি। তো এই ধরনের ডিজাইন কীভাবে করবেন তার সঠিক পদ্ধতি দেখে দেবো। আর এটা যদি তোমরা তেরা ব্যাখ্যা করেন তাহলে দূর থেকে দেখলে খারাপ দেখা যাবে। তো এই সব কাজ কিন্তু সব মিস্ত্রি বা মানুষের নজরেই পড়ে। এই সব কাজ কিন্তু তোমরা সব থেকে ভালো করে করবেন আর ওয়াটার লেভেল করে করবেন। তাই এই দিকে আমাদের 3টে সানসেট আছে, তো এই 3টে সানসেট করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি নিজে আজকে কাজ করতেছি, আমার সঙ্গে আছে এই ভাই আর আছে কমল। তো এইদিকে কিন্তু মোটামুটি 3টে সানসেট হবে। এইদিকে একটা সানসেট হয়ে গেছে, এই একটা সানসেট আর এইখানে সানসেট। তো এই মাপে আমার কিন্তু 3টে সানসেট আছে। মোট 4 পাল্লার সানসেট আমরা 2-3টা আছে। তো একটা আমরা শাটারিং করেছি, একটা এটা করবো। আর এইটা শাটারিং কীভাবে করবো তোমরা বিস্তারিত বিষয় এই ভিডিও পেয়ে যান, বিস্তারিত মানে কী করি। তো সর্বপ্রথম কিন্তু বন্ধুরা এইরকম যে আছে, তোমরা এরকম 2টা সাইড বানিয়ে নেবেন। তো আমরা একটা সাইড বানিয়ে নিছি, আর একটা সাইড আমাদের নিচে আছে। এই যে সাইডটা দেখা যাচ্ছে, এটা আমরা এক সাইড সিধা করে আমরা সুন্দর করে মারিয়ে নিছি। আর এটাও সেম পদ্ধতিতে মারিয়ে নিছি। মারিয়ে নেওয়ার পর আমরা এইখান থেকে চৌকার থেকে ফ্রেম স্ট্রাকচার করে আমরা লেবেল করে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু ওয়াটার লেবেল করে লাগিয়ে নেবেন। এরপর আমরা শাটারিং করবো। এই তক্তাটা লাগা হলো। এখন আমরা যে শাটারিং যে করবো, এখানে আমরা রেলিং লাগাবো। তোমরা তো দেখেছেন হয়তো ছাদের মধ্যে, ছাদের 2 সাইডে বিম লাগার পরে আমরা সাইড তক্তা লাগাই, সাইড তক্তা লাগার পরে কিন্তু আমরা রেলিং লাগাই। তো এইরকম সানসেটের কিন্তু সর্বপ্রথম এক সাইড লাগাইতে লাগে, তারপরে রেলিং লাগাইতে। এইভাবে যদি কাজ করে, এটা কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু অতি তাড়াতাড়ি খুব সুন্দর কাজ করা যায়। তো এইভাবে আমরা করতেছি। তার ডিজাইনটা কতটুকু করি আজকে তো তোমরা বিস্তারিত দেখবেন। তো ভিডিওটা আমরা কাজ করতে থাকি বন্ধুরা, তোমরা তো দেখতে থাকেন। এখন আমরা রেলিং মারবো। তো এইখানে আমরা যে রেলিং ব্যবহার করবো, সেই রেলিংটা আমরা 6টা ব্যবহার করবো। যেহেতু এটা 8 ফুট জায়গা আছে, আর 6টা ব্যবহার করবো। আমরা 1.5 ফুট ফাঁক রেলিং দেই, আর সাথে কিন্তু 2 ফুট ফাঁকে দিই। তো এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে লাগে। আর এটাই হলে ঘরের সৌন্দর্য। এইগুলোকে কেউ আবার বলে রূপ। তো বন্ধুরা এখন আমরা মেরে নেই। তো এভাবে আমরা সমস্ত কিছু 6টা রেলিং মারবো। রেলিং একটু ঘন দিলে কাজের ফিনিশিং ভালো। যেহেতু আমি ঝন্টু মিস্ত্রি, কাজ ফিনিশিং ছাড়া করবো না। তো চালু করছি। প্রথমে আমি একটা কিলি মেরে দিলাম। আর এইসব সানসেটের কাজ কিন্তু 2জনে হয়ে যায়, 3জন কাজ করলে কাজটা খুব ভালো হয়, ভালো সুবিধা হয়। তো অবশ্যই 3জনেই করবেন, আমাদের মতো 2জনেই করবেন না। তো রেলিংয়ে কিন্তু অবশ্যই খিলি পিনটা মারবেন। আমি যেভাবে আছি এভাবে রেলিং মেরে নেবেন। তাহলে পৃথিবীর কোথাও কাজ করো না কেন, কাজে কেউ গলতি ধরতে পারবে না। কাজে তোমাদের কেউ গলতি ধরতে পারবে না। আর কাজ যদি জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে করলে আমি তোমাদের শিখাই। আমি 3টা মারলাম, এখন ওই ভাইকে মারতে দেবো। যেহেতু ওই ভাই ক্যামেরা ধরছে, এখন আমি ক্যামেরা ধরবো, ওই ভাই মারবে। তো আমি একাই যদি মারি হয়তো বলবা ঝন্টু মিস্ত্রি নিজে কাজ করে অন্যকে শেখায় না। তো আজকে এই ভাইকেই শেখাবো। বন্ধুরা এই যে সেটিং একটা মারছে, ধীরে ধীরে মারো ভাই, তাড়াহুড়া না। আমাদের আর 2টা বাকি আছে। তো বন্ধুরা এই রেলিং যদি মারতে চাও, যেখানে আগে খিলি মানে যেখানে রেলিংটা সেট করবেন, ওইখানে কিন্তু ভিতর পাশে যেখানে তোমরা রেলিংটা মারবেন সেখানে কিন্তু আগে খিলি লাগিয়ে নেবেন। তো খিলি লাগিয়ে নিলে যে মারা বা কাজ করার সুবিধা খুব ভালো হয়। বন্ধুরা আমাদের 5টা মারা হলো, আর একটা বাকি আছে। এরপরে আমরা এইখানে বাঁশ লাগিয়ে নেব। এইখানে যখন বাঁশ লাগিয়ে নিলে এটার কাজ মোটামুটি শেষ। তো কেউ বাঁশ লাগায়, আমি তক্তা লাগিয়ে দেবো। এইখান থেকে যে আছে রেলিংয়ের তক্তা, যে চৌকাট আছে সেখান থেকে আমি লাগিয়ে নেব। পরে লেভেল করে নেবো, কাজটা তাড়াহুড়ো করে দেবো। আমাদের মারা শেষ হয়ে গেল, এটাই লাস্ট। বাঁশ লাগিয়ে নেব। বন্ধুরা এইভাবে হলো শাটারিং করতে লাগে। এটা কম সময়, সহজ পদ্ধতি, খুব ভালো কাজ, খুব কাজও বেশি হয়ে যায়। ঠিক আছে, আমার মারা শেষ, দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু করব। এখানে 1 2 3 4 5 6। তো বন্ধুরা এখানে কখনো কখনো মিস্ত্রিরা এইটুকু জায়গার মধ্যে 4টে মারে। তো 4টে কখনো মারবেন না, 6টা মারবেন, কাজটা শক্তিশালী হবে।
খুব ভালো হবে। তো আমরা এখন বাঁশ লাগিয়ে নেব। এখানে আমরা মোটামুটি ওয়াটার লেভেলের বরাবরে আমরা মেরে নিচ্ছি। এখানে কখনো একটা ক্লিপ মারবো না, দুটো মারবো। তো আমি দুইটা মেরে নিই। আজকে কিন্তু ডেঞ্জার হাতুড় দিয়ে কাজ করছি। মিস্ত্রি দেখতে সুন্দর কিন্তু যন্ত্র সুন্দর নাই। তো যন্ত্রকে কিনতে চায় না, তো আমাদের হাতুড় ঠাতুর একটা মিস্ত্রি নিয়ে নিল শামুকতলায়। আজকে আসলাম আবার হাতুড়ের বাড়ি খেলাম। এইরকম হাতুড় দিয়ে কাজ হচ্ছে। অবশ্যই বন্ধুরা যন্ত্র কাজ করবেন, নিজের থেকে যন্ত্র একটু ভালো রাখবেন, তাহলে কাজ ভালো থাকবে। এটা যে মারছি আমরা একদম ওয়াটার লেভেল করে, মানে একদম পুকুরে বরাবর লেভেলটা দেখে ওইখানে জাম থাকবে। আমাদের মারা হলো আরেকটা মার, সেম পদ্ধতিতে নিচেও দুটো মারবেন। আমার মারা হয়ে গেলো এদিকে একটা। তো বন্ধুরা আমি এদিকে মেরে নিলাম, এদিকে আমার বন্ধু মারছে। তো এদিকে দেখতেন সেটা রেডি করে মারিয়ে নেব। তো সেম পদ্ধতি এরকম করে আমরা এদিকে আছে 6টা বাঁশ বা 6টা চাপড়া মারিয়ে নেব। তোমার যা সুবিধা, বাঁশ থাকলে বাঁশ মারিয়ে নেবে, চাপড়া থাকলে চাপড়া মারিয়ে নেবেন। আমরা যেহেতু এখানে চাপড়া বিট আছে তো সেটা আমরা মেরে নিচ্ছি। আমরা দুইটা মারিয়ে নিলাম, প্রায় এরকম করে দুইটা আমরা মেরে নেব। তো বন্ধুরা এদিকে একটা মারলাম, এদিকে দুইটা মারলাম। তো মোটামুটি শাটারিং আমার ফিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে শাটারিং ফিট হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখন আমরা ধীরে ধীরে বাঁশ লাগাবো বা বিট লাগাই দেবো। তো এইভাবেই কিন্তু ফ্রেম স্ট্রাকচারটা কমপ্লিট করা যায়। তো ফ্রেম স্ট্রাকচারটা আমরা এইভাবে কমপ্লিট করে নিই। তো এইভাবে তোমরা আগে করবেন, তারপর বাঁশ লাগাবেন, তারপর তক্তা বিছাবো। তো সেটাও দেখাবো। এখন মানে পুরোটা যদি তোমাদের দেখায় তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে। কি এখন দীর্ঘায়িত ভিডিও মানে অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না, এতটুকু সময় হয় না। তার এগুলো কাজে ভিডিও কিন্তু অবশ্যই দীর্ঘায়িত হয়। তো তোমরা দেখতে থাকেন। এখন আমরা এই যে বাঁশ যে দুইটা সিস্টেম আমরা লাগিয়ে দিলাম, চাপড়া বা বাঁশ, এইভাবে বাঁশ লাগিয়ে নেবেন বা বিট মারিয়ে নেবেন। বিট মারা হয়ে গেলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা তক্তা বিছিয়ে দেবো। তা আমরা ওই বিটটা আগে মারিয়ে নেই, তারপরে তোমাদের দেখাই। বন্ধুরা এই যে আমরা একটা রেলিং মারলাম, রেলিং মারার পরে এই তক্তা আমরা বিছিয়ে দেবো। তোমাদের আগে বলেছি আমরা দুইটা তক্তা এইরকম বানিয়ে নিয়েছি, একটা সামনে মারছি একটা পিছনে। তো এই দুইটা মারছি, দুইটা মারা আমাদের হয়ে গেল। এখন আমরা বিছিয়ে দেবো। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন, যেহেতু এই সামনেটা আমার আছে 13 থেকে 14 ইঞ্চি, তো 13 থেকে 14 ইঞ্চি আছে। তো আমরা এখানে বিছিয়ে নেব। সামনে একটা আমরা তক্তা লাগিয়ে নিয়েছি, এখন এই তক্তা আমরা প্লেসমেন্ট করে দেবো। আচ্ছা, আর মাঝখানে যে মাঝখানে যেটা গ্যাপ আছে, আর এইটা যেহেতু আমাদের এখানে যে আছে সেটা কিন্তু আমরা 14 ইঞ্চি আছে, 14 ইঞ্চি ব্যবহার করেছি। তো বন্ধুরা এটা হলো শাটারিং করার সহজ পদ্ধতি। তো আমাদের মোটামুটি শাটারিং হয়ে গেল। এখন আমরা এই যে আছে এই গ্যাপটা এইখানে বন্ধ করে দেবো, এইখানে বন্ধ করে মাঝখানটা খোলা থাকলে হবে না, যেহেতু মাঝখানটা আমাদের কোনাকুনি হবে, কোনাকুনি ডিজাইন আছে তার জন্য আমাদের কোনাকুনি হবে। তো আমরা এই তক্তাটা মারিয়ে নিই, তারপরে তোমাদের আবার এই যে কোনাকুনি আছে, যে এই ডিজাইন আছে কোনাকুনি টুঙির মতো, সেই টুঙির মতো জিনিসটা আমরা বানিয়ে নিও, তারপর আমরা ফিটিং করে দেবো। তো বন্ধুরা এই যে তলি শাটারিংটা আমাদের সম্পূর্ণ। এখন যে এই যে কোনাকুনিটা আছে, এই কোনাকুনিটা সেটা আমরা বসিয়ে দেবো। তো এই কোনাকুনিটা বসিয়ে দিলে আমাদের শাটারিংটা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা প্লাস্টিক বিছিয়ে রড বান্ডিং করতে পারি। তো এটা যে আমরা বানিয়ে নিয়েছি, এই যে এখান থেকে এখানে যে হাইট আছে টুঙির, সেটা কিন্তু 1.5 ফুট আছে, আর এইখানে 1.5 ফুট আছে। আর এই কোনাকুনি যে লম্বা আছে সেটা তোমরা মেপে দেখাচ্ছি। এটা আছে আমাদের 33 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন 33 ইঞ্চি। আর চওড়াটা তো আমাদের সেম হবে, সেটা 15 ইঞ্চি। চওড়াটা যেটা আছে ওইটা বানাচ্ছি, যা সেম থাকবে। তো এটা আমরা ফিটিং করে নেই। তো বন্ধুরা এরকম যে ডিজাইনটা আছে টুঙিটা, সেটা আমাদের মারা কমপ্লিট। এটা হলো এই ডিজাইন, দেখেন এটা ডিজাইন, আর ডিজাইনের অল ফিনিশিং। তো ডিজাইনটা এইরকম হবে, এইরকম স্লোপ আসার পরে এইদিকে উঠবে, এদিকে ওঠার পরে এইদিকে আবার ডাউন হওয়ার পর আবার এইদিকে লেভেল। তো বন্ধুরা ডিজাইনের শাটারিংয়ের কাজ এইটুকুই, এইখানে আমরা শেষ করে দিলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে যে আছে সেটা বিট মারিয়ে দেবো। প্রথম বিটটা মারবো আমরা 13 ইঞ্চি, তারপরে বিটটা যেটা মারবো 14.5 ইঞ্চি মারবো, 15 ইঞ্চি হবে কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম।
বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে করবেন, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো নেক্সট ভিডিও দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।